কিতাবের মধ্যে আরো লিখেন, আবু বকর যে ঘরে থাকত, যে ঘরে ঘুমাইত, ওই ঘরের মুখ বরাবর যে সামিয়ানা ছিল, ওই সামিয়ানাটা কালো রঙের হয়ে গেছিল। এই ছিল আবু বকরের যুবক। নবীর প্রতি কত ভালোবাসা ছিল, নবীকে কত মোহাব্বত করত, নবীর প্রেমে কত আসক্ত ছিল রে যুবক। নবীর সুন্নাত গায়ে দিয়া, নবীর সিরাত ভিতরে ঢুকায়া নিজেরে ইমানদার দাবি করছে। তুমি কি দিয়া ইমানদার দাবি করো রে যুবক? আজকে কি একটু বুঝতে পারছেননি আল্লাহ কেন বলছেন ইমানদারদেরকে কোনো ভয় নাই, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আবু বকর এই জন্য ছিল, তিনি কিন্তু ক্ষতিগ্রস্তদের দলভুক্ত ছিলেন না, তিনি কিন্তু একজন সফল ব্যক্তিত্ব। তিনার ব্যাপারে এই কথা বলা হইল। শুধু একটা সূরার উপর যদি আমল করেন তাহলে 30 পারা কোরআনের উপর আমল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন। আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রইসুল মুফাসসিরিন নামে ঘোষণা দেওয়া হয়েছিল। তিনি যখন ছোট্ট 8 বছর বয়স, 9 বছর, 10 বছরের বয়স, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপাধি দিয়েছিলেন যে তুমি হলো রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ বলা যাবে কি? এটা কেন বলা হয়েছিল একটু জানার দরকার আছে নি? আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন 8 বছর 9 বছর বয়স ছিল, তখন উমরের কাছে এক ইহুদি আসছে। আয়েশা বলতেছে, উমর 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাবো কালিমা পড়ে। সুবহানাল্লাহ বলা যাবে কি? আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হইল, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যে জায়গাতে সির্ফ মাত্র একবার সূর্যের আলো পড়ছে? আচ্ছা, 2য় নাম্বার প্রশ্ন বলে যে, 2য় নাম্বার প্রশ্ন হলো যে দুনিয়াতে এমন কোন যমজ ভাই আসছে যাদের আসা যাওয়ার সিরিয়াল, অর্থাৎ আসার সিরিয়ালটা শুধু। যমজ ভাই কয়দিনে? 2-3 দিন তো লাগে, সপ্তাহ লাগে, প্রতিদিন নাকি সাথে 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 একটার পর আরেকটা, নাকি একদিন লাগে, 24 ঘন্টা লাগেও? আপনারা কথা কন না কেন? সাথে। আচ্ছা, তাহলে আসা তারা যে আসছে তাদের আসার সময়টা ছিল 100 বছর। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে পৃথিবীতে এমন কোন কবর আছে যেই কবর মানুষ গ্রহণ করছে আবার ফিরিয়ে দিছে। সুবহানাল্লাহ। কাল্লা কইন বাড়ি গিয়া আপনার দাদারা যে কবর দিছেন কয়দিন পরে তুলে আনছেন? আপনার বাবারা যে কবর দিছেন কতদিন পরে তুলে আনছেন? 40 দিন পর কবর ফিরিয়ে দিছে। তখন হযরত উমর বলেন, এই ছোট ছোট প্রশ্ন লইয়া তুমি আইছো মুসলমান হইতা, যদি উত্তর না দিতে পারি তাহলে আমার কালিমা পড়াইবা তুমি, তাই না? আমার কাফের বানাইবা, তাই না? বলে যে হ্যাঁ, আমি জবানে বলছি, যদি উত্তর দিতে পারো তাহলে আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলা যাবে কি? কয় আমার দেওয়া লাগবে না। এই যে এখানে ছোট্ট একটা ছেলে দেখতেছো, ওরে দিয়া উত্তর দাও। 10 বছরের ছেলে। কয় বছরের ছেলে? আপনি 10 বছরের ছেলে। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে টেটিং মারে আমায় চিনে না। ঠিক না বেটি? আপনারা ঠিক কইলো তো, আমার আওয়াজও না। এই মায় কি বলা, আপনারা তো আওয়াজ দেয়। ঠিক না বেঠে? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? 10 বছর বয়স। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বলছেন, উমরে বলছেন, বাবা তুমি পারবা? বলে হুজুর আপনি দোয়া করলে আমি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি দাও। তখন ইহুদিরা ডাক দিয়া বলেন, ইয়ারে ইহুদি, তোমার প্রশ্নের উত্তর তুমি আঙ্গুল দা গোনা গোনা নিয়ে যাও। 1 নাম্বার প্রশ্ন করেছ রে ইহুদি, শুনে না, তুমি প্রশ্ন করছ পৃথিবীতে এমন কোন জায়গা আছে কি আল্লাহ তাআলা
সূর্যের আলোকে সেরেফ মাত্র একবার ফলাইছেন, এর আগেও কোনোদিন পড়ে নাই। যেই দিন পড়ছে সেই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বেও না। এই জায়গাটা কোনটা তুমি জানোনি? তুমি জানা নাও, আমি কোরআন থেকে উত্তরগুলি দিতেছি। এরা ইহুদি শুনে নাও, সেই জায়গাটা ছিল হযরত মূসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে ঝগড়া বিভাজন কইরা তাদের মধ্যে যখন একটা বিশাল শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছিল, তখন হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল, ও হে আমার আল্লাহ, এখন যদি এখানে থাকি তাহলে ফেরাউন আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, আরে মূসা যাও যাও, তুমি এই স্থান ছেড়ে চলে যাও, আমার দেখানো রাস্তায় তুমি চলো, হিজরত করা এক জায়গা থেকে অন্য জায়গায় চলা যাইবা। তখন যে হযরত মূসা কালিমুল্লাহ চলতেছিলেন, প্রতিমধ্যে নীল নদের সাক্ষাৎ হয়ে গিয়েছিল। সামনে দেখে মূসা কালিমুল্লাহ দুই নয়নের শুধু পানি আর পানি, সামনে আর কিছু দেখা যায় না। পিছনের দিকে দেখা যায় ফেরাউনের বাহিনী। হযরত মূসা কালিমুল্লাহ ফরমান, ওরা আমার পাক পরওয়ারদিগার, সামনের দিকে পানি, পিছন দিকে ফেরাউন বাহিনী, এখন আমি কি করব রে আল্লাহ? আমারে কোনো কিছু দিশা দেখায়া দাও। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ওরে মূসা, চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়া তুমি পানিতে আঘাত করো, আঘাত করার সাথে সাথে দেখবা আল্লাহর কুদরতি ভাবে রাস্তা করে দিবেন অপর পাশে পৌঁছার জন্য। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ যেই কথা সেই কাজ, তিনার হাতের লাঠি দিয়া নীল নদের মধ্যে আঘাত করলেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাথে সাথে 12 খানা রাস্তা করে দিছে, বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে বীর বাগবের যুবকের দল, নীল নদের রাস্তা সাধারণ রাস্তা নয়, পানি ছিদ্র হইয়া মাটি দেখা সুন্দর একটা রাস্তা, যে রাস্তার মধ্যে কোনো ইট বালু লাগানো হয় নাই, সিমেন্ট কংক্রিট লাগানো হয় না, একমাত্র আল্লাহর আদেশই ছিল সেটা। সুবহানাল্লাহ বলা যাবে কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান, ওরা ইহুদি তোমার প্রশ্নের উত্তর নাও। 1 নাম্বার প্রশ্ন, যে জায়গাতে একবার মাত্র সূর্যের আলো পড়ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না, এটা হইল সেই জায়গা মূসার জমানায় যে নীল নদের রাস্তা হয়েছিল, ওই রাস্তার মধ্যে একবার মাত্র সূর্যের আলো পড়ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পৌঁছাইবে না। সুবহানাল্লাহ বলা যাবে কি? 2 নাম্বার প্রশ্ন নিয়ে যাও রে ইহুদি। 2 নাম্বার প্রশ্নের উত্তর, যমজ ভাই আসা যাওয়ার সিরিয়াল, একদিন 2 দিন না, সপ্তাহ না, মাস না, বছর কি বছর, তাও বছর হইল 100 বছর। কোরআনে তার প্রমাণ পাওয়া যায়। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার কুদরত বুঝতে চায়, আল্লাহ তোমার কুদরত আমারে দেখাইবা কিনা। উযাইর রে আল্লাহ তাআলা বললেন, ইরে উযাইর, আমার কুদরত যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে সফর করা লাগবে, তুমি সফরে বাহির হইয়া যাও।
আল্লাহর আদেশ পাইয়া হযরতে উযাইর সফরায় বাইর হয়ে গেলেন। সারাদিন সফর করলেন, ক্লান্ত হয়ে গেলেন, শরীরটা একটু দুনায়া গেছে, শরীরের মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব আসা গেছে, একটু পরিশ্রান্ত মনে হইতেছে। এই জন্য হযরতে উযাইর একটা গাছের নিচে বসলেন। গাছের নিচে বৈশা তিনি একটু রেস্ট নিতেছেন, আরাম করতেছেন। আরামের ভিতরে আল্লাহ তাআলা উযাইরের দুইটা চক্ষু বন্ধ করে দিলেন, ঘুমায়া গেলেন। এই ঘুমের ভেতরে আমার আল্লাহ তাআলা 100 বছর ঘাটায়া দিছেন। সুবহানাল্লাহ। আরে আজকে বীর বাকবের যুবকের দল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর ঘুমায়া ছিলেন। 100 বছর পরে আল্লাহর আদেশে আবার উযাইর জীবিত হইলেন। 100 বছর যদি ঘুমায়া থাকে, উযাইরের হাড্ডি গুটি পাওয়া যাইবনি? হাড্ডি গুটি পাওয়া যাইব? এ দাদার কয় করে 40 বছর আগে মারা গেছে, এখনই তো খুঁজে পাওয়া যায় না। ও কি বলে, হাড্ডি গুটি খুঁজে পাওয়া যায় না। উযাইর 100 বছর, হাড্ডি গুটি কিচ্ছু নাই। যে জায়গাতে মারা গেছিল ওই কাছে ঘাস হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উইটা কইলাম, শরীরটা দি মেজ গেছে না, আর ওদি একটু বেদনা বেশি করে। ব্যাপারটা কি, যেমন ঘুম দিছিলাম মনে হয়েছে সারাদিনের যে ঘুমটা দিছি শরীর একটু ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো গা, না ব্যথা দিয়ে আর একটু বেশি করে। আল্লাহ তাআলা জিগায়, উযাইর কতক্ষণ ঘুমাইছ? বলে আল্লাহ আধা দিন, সর্বোচ্চ একদিন ঘুমাইছি। সুবহানাল্লাহ বলা যাবে না। উযাইরে কয়দিন কয়? আধা দিন সর্বোচ্চ। আল্লাহ তাআলা বলেন, উযাইর আধা দিনও ঘুমাও নাই, একদিনও ঘুমাও নাই, আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুম পাড়ায় রাখছি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই ব্যক্তি যে যমজ ভাই, একই ভাই, আসা যাওয়ার সময় সীমা ছিল 100 বছর। রে ইহুদি, 3 নাম্বার প্রশ্নের উত্তর তুমি নিবানি। আমার চেহারার দিকে তাকাও, আমি কথাগুলি বলি, আমার কথাগুলি শোনো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে এক পলক দিয়া তাকায় রয়েছেন ইহুদি বলতেছেন তার কথা এত শ্রুতি মধুর হইল, তার চেহারার দিকে তাকায়া থাকতে আমার মনেই চাইতেছে। তখন 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে গিয়া বলে, রে ইহুদি শুনে না, তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর। ওই যে তুমি বলেছিলা একটা কবর, যেই কবরের ভেতরে মানুষ ঢুকছে, মানুষ ঢুকার পরে আবার ওই কবরে মানুষটারে ফিরাইয়া দিছে, এই কথাটাও আমাদের কোরআনের মধ্যে আছে, বলা যাবে কি? সুবহানাল্লাহ। আরে বীর বাকবের যুবকের দল, আরেকটু জুড়ে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলা যাবে কি? সুবহানাল্লাহ। এবার আওয়াজ হয় নাই, সবাই সমূহ সুরে একসাথে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আরে বীর বাকবের যুবকের দল, 3 নাম্বার প্রশ্নের উত্তর। আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছরের ছেলে, তিনি বলেন কোরআনের মধ্যে কথাগুলি আছে, কোরআনের মধ্যে কথাগুলি আছে। এই কথাটা সেই কথা আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঘটাইছিলেন। ইউনুস আল্লাহর আদেশ অপেক্ষা করে নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ না পাওয়া মাত্রই তিনি মন গড়া চাহিদায় মনের মতো করে তিনি হিজরত করতেছিলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলতেছেন একটা স্টিমারের মধ্যে উঠছিলেন। যেই স্টিমারের মধ্যে উঠছিলেন ওই স্টিমারটা সাগরের মধ্যে যায় থেমে গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে কি?
সামনেও যায় না পিছনেও যায় না রে যুবকের দল। এত বড় একটা স্টিমার জাহাজ চলতেছে সাগরের মধ্যে, সামনেও যায় না পিছনেও যায় না। গায়েব থেকে একটা কথা ভাইসা ভাইসা আসতেছে। কেউ জানি ডাকা ডাকা বলতেছে, তোমাদের মধ্য থেকে কে জানো পলায়া যাইতেছে। ওই পলায়নকারী ব্যক্তিরে যদি তুমি পানিতে ফেলা দাও তাহলে তোমাদের এই স্টিমারটা চলবে। লোকেরা কাউরে খুঁজা পায় নাই। হযরতে ইউনুস পয়গম্বর নবী ছিলেন। নবীদের বেশভূষ তেমন একটা খারাপ থাকে না, চেহারাও কোনোদিন খারাপ থাকে না, খুব ভালো মানুষ ছিলেন। তিনাকে কেউ সন্দেহ করার মতো কেউ ছিল না। তারপরেও মানুষরা লটারি দিতে আরম্ভ করে দিছেন, সবার নাম লিখছেন, লেখা একটা লটারি দিছেন। বারবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে। সুবহানাল্লাহ। একবার না দুইবার না যুবকের দল যতবার লটারি দেয় ততবার পয়গম্বর ইউনুসের নাম উঠে। ইউনুস বলেন, এটা আর কারো কারসাজি না, এটা আমার মাওলার কারসাজি। আমার মাওলা আমারে পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিছেন। কেন কেন? তিনার ওহী পাওয়ার আগে কেন আমি হিজরত করে দিলাম? নিজেরে বড় পাপী মনে করতে আরম্ভ করে দিছেন। সবার সামনে বলতেছেন, আমারে তোমরা পানিতে ফেলায়া দাও, আমারে তোমরা পানিতে ফেলায়া দাও। বারে বারে আমার নাম উঠতেছে। লোকালয়ে যারা ছিল সবাই বলতেছে, এত সুন্দর চেহারার ব্যক্তি কোনোদিন পলায়ন করতে পারে না, এমন সুশ্রী ব্যক্তি কোনোদিন পলায়ন করতে পারে না, লটারির মধ্যে হয়তো বা ভুল হইতেছে। তখন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, তোমরা যদি আমারে না ফেলায়া দাও তাইলে কিন্তু আমি নিজেই পড়ে যাব। যেই কথা সেই কাজ। হযরত ইউনুস যখন ঝাঁপ দিলেন পানিতে স্পর্শ লাগে নাই, কিন্তু দেখা যাইতেছে পানির তলদেশ থেকে বিশাল বড় একটা মৎস্য আইসা হযরত ইউনুসকে খায়া ফেলছে। বলা যাবে কি আল্লাহু আকবার। আরে বীর বাকবের যুবকের দল আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান, শুধু তা নয়, যে মাছটা হযরত ইউনুসকে ভক্ষণ করেছিল ওই মাছটারে আরো একটা বড় মাছ খায়া ফেলছে। আল্লাহু আকবার। বীর বাকবের আছে কি? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে বীর বাকবের যুবকের দল, আল্লাহর কুদরত কত রকম, গুনে গুনে শেষ করা যাবে না। মাছ সেদিন ছিল পয়গম্বর হযরত ইউনুসের জন্য কবরখানা। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কৃত কর্মের উপর লজ্জিত হইয়া আল্লাহর দরবারে ক্ষীণমন নিয়া ভাঙা অন্তর নিয়া আল্লাহর গুণগান করতে আরম্ভ করে দিছে। তিনার জবান দিয়া আল্লাহ তাআলা বাইর করে দিছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা খানা বলতে দেরি রে যুবক, কিতাবের মধ্যে আসে মাছের পেটের ভিতরে ঘূর্ণি ঝড় হইতে আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার। নাই এলাকায় প্রথম মাছটারে দ্বিতীয় মাছ খাইছিল, দ্বিতীয় মাছে ছাড়া দিছে। সুবহানাল্লাহ। এবার দেখা যায় প্রথম মাছ নদীর কিনারায় যায়া
উলট পলট খাইতে আরম্ভ করে দিছে, পেটটা উপরের দিকে ভাসায়া দিছে। ভাসায়া দিয়া হযরতে ইউনুসকে 40 দিন পর নদীর কিনারায় রাইখা চলে গেছে। সুবহানাল্লাহ। এলাকায় আছে, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের বীর বাকবের যুবকের দল আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান, ওই যে দিন ছিল পয়গম্বর ইউনুসের জন্য মাছটাই ছিল কবরস্থান, আর মুর্দা হিসাবে ছিল পয়গম্বর ইউনুস। তোমার প্রশ্নের উত্তর তুমি পাইছো কিনা? ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, রে উমর, আমি আসিয়াছিলাম রে উমর তোমার ভুল ধরার জন্য, কিন্তু তোমার ভুল তো ধরতেই পারলাম না। 10 বছরের ছেলে কোরআন থেকে যেভাবে রেফারেন্স দিয়া গিয়া বলল, আমার চোখের পানি আর আমি আটকায়া রাখতে পারি নাই। নাও নাও, এখন সাক্ষী দেই, কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি বলছেন 30 পারা কোরআনের উপর আমল হয়ে যাবে যদি সূরাতুল আসরের উপর আমল করা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হইল, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যে জায়গাতে সির্ফ মাত্র একবার সূর্যের আলো পড়ছে? আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন বলে যে 2 নাম্বার প্রশ্ন হইল যে দুনিয়াতে এমন কোন যমজ ভাই আসছে যাদের আসা যাওয়ার সিরিয়াল আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ কি কসম খাওয়া লাগে? আমার আর আপনার কসম না খাইলে বেলুতা হয় না কথা। আর আল্লাহ তাআলার কি কসম খাওয়া লাগবে নাকি? আল্লাহর কোনো কসম খাওয়া লাগে না। তারপরও আল্লাহ তাআলা কসম খায়া বলতেছেন, গুরুত্ব সহকারে কথাগুলি বলতেছেন, আমরা বুঝি না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, কোরআনে বিভিন্ন জায়গায় কসম খাইছে, কসম খায়া কথা বলছে। তাহলে এই কথার পরে আসরের কসম খায়া কি কথা বললো আল্লাহ তাআলা, একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, পরবর্তী আয়াতের মধ্যে বলে নিশ্চয়ই। নিশ্চয়ই মানে কি? হইতে পারে না হইতারে, নিশ্চয়, অবশ্যই, ওই বই কি বলে। এরপরে আল্লাহ তাআলা তাগিদ দেয়া বলেন নিশ্চয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড় ক্ষতিগ্রস্ত। মানুষেরা কি ক্ষতিগ্রস্ত? এর মধ্যে আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। এটা বুঝায় না নাকি? উদা খালি বাইসা বেড়ে কইছে আমারে বাদ দিয়া, আমি তো বক্তা, আমারে কি ক্ষতিগ্রস্ত কই দাঁড়ব? কি কহন? মাইকলারে কইছে না, কারণ যদি উল্টা ফাল্টা কথা মাইক দা কয়ে দিব, এদিকে আবল তাবল কইতাছে, ডরায় মনে মাইকলারে কইছে না, সবাই কইছে। পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন কারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, শুরু হইছে। তবে তবে যার ভেতরে 4টা গুণ থাকবে সে ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। 4টা গুণ কি কি একটু তো জানার দরকার। এই গুণ আমার ভিতরে আসেনি, আপনার ভিতরে আসেনি, জানার দরকার নাও। কি বলেন? এই 4টা গুণের মধ্যে প্রথম বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা গুণের মধ্যে প্রথম গুণ হইল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। এরপরেও বীরবাগবারের মানুষ একটা 80 দেনা, কিন্তু একটা 80 দেনা ঠিক মতো একজনে 80 দিছে। আমার কাছে ভালো লাগছে, আপনার হাতে ভালো নাও লাগতে রে। কারণ প্রথম কথায় আল্লাহ যেমনি কইছেন সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, তা আমরা কি ক্ষতিগ্রস্ত নি? 1 নাম্বার প্রথম স্টেপে আমরা বাদ। কেন? আমরা তো ঈমান আছে নাকি? আমাদের যে ঈমান কেমনে জানি কয়
হ্যাঁ কইলাম না কথাটা, যাই হোক। তবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া মুমিন, হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস। যে ব্যক্তি মুখ দিয়া কইবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি কি মুমিন, ঈমানদার। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এখন আপনার যে ঈমান, এই ঈমান দিয়া জান্নাত পাইবে। আমার ফজরের নামাজ হইতা না, যে ঈমান আগু, এই ঈমান দিয়া 5 ওয়াক্ত নামাজ হয়ে আমি যাইতে পারি না, মসজিদে যাইতে পারি না, কই জান্নাত যাম? জান্নাত তো দূর। কি বলে? জান্নাত বহুত দূর। হ্যাঁ, মসজিদে যেটাই কই যেতে পারি না। যে ঈমান বাজান তোমাকে মসজিদে নিতে পারে না, এই ঈমান কখনোই তোমাকে জান্নাতে নিতে পারবে না। কসম আল্লাহ, কসম আল্লাহ। যারা বলবে নামাজ দরকার নাই, এদের জান্নাত নাই। নামাজ দরকার আছে না নাই? আপনার আর আমার ঈমান আর হইল আবু বকরের ঈমান সমানও নাকি আমার মতো? হেডাও ঘটনাতে গেলে মন হয়ে যাগা। তারপরেও আজকা কইতাম না, যেহেতু একটা বিষয়ভিত্তিক আলোচনা দিছে, একটা আলোচনা করা যায়। তো যার মনে যেটা ফাইল দা উঠে, এটা কথা বুঝেন না? যার মনে যেটা ফাইল দা উঠে, এটা সুরের মন বলে পুলিশ, পুলিশ বলে আমারই মন যে ঈমান যেরকম, আবু বকরের ঈমান এরকমই সম্ভব। আবু বকর কিরকম ছিলেন? আবু বকরকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আবু বকর হিজরত করা লাগবে। তখন আবু বকর জিজ্ঞাসিল, হুজুর কোন দিন হিজরত করুম? আল্লাহ কি সময় দিছে? কোনা সময় দেওয়া হয় নাই, তবে হিজরতের সাথী হিসাবে তুমি আমার সাথে থাকবা। আবু বকর ঘরে গেছেন, কিছুদিন পরে দেখতেছেন ঘরের মধ্যে ঠক ঠক আওয়াজ হইতেছে আর সালাম আসতেছে। সুবহানাল্লাহ। সালাম আর কেউ না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিছেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা, আরে আবু বকর, আজকে কি তুমি ঘুমাও নাই? বলে যে গো নবী, আমি আজকে ঘুমাই নাই। বলে তুমি কি আগে জানতা আমি নবী তোমার দরওয়াজায় আয়সা সালাম দেব? আবু বকর বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি গো নবী, আগে কোনোদিন আমি জানি নাই আজকেই যে আসবেন। তবে তুমি কেমন করে দাঁড়ায় লইলা, সজাগ রইলা, আজকে কোনো সমস্যা তোমার বাড়িতে চলতেছে কিনা? আবু বকর চোখের পানি ফেলে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যে 6 মাস আগে আপনি আমারে বলছিলেন, ওরে আবু বকর হিজরত করা লাগবে, আর হিজরতের সাথী তুমি হইবারে আবু বকর। তখন থেকে অদ্যাবধি পর্যন্ত আমার পিঠটারে কোনোদিন মাদুলিতে বিছায়া দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন ঘুমায়া দেখি নাই গো নবী, সারা রাত জায়গা থাকি। এই জন্য দিনের নবী আমার দরজায় আয়সা যদি একটু দাঁড়ায়া থাকে, তিনি যদি মনে কষ্ট পায়, আমি আবু বকরের জিন্দেগিটা তামা তামা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য 6 মাস
আমি ঘুমায়া দেখি নাই গো নবী। আবু বকরের আরো অনেক স্মৃতিচারণ রয়ে গেছে, যেগুলি বর্ণনা করলে চোখের পানি বায়া বায়া পড়বে চোখ দিয়া। এবার আসুন চলে যায় মদিনার দিকে রওনা করা দিছেন আবু বকর। আবু বকর আল্লাহর নবীর সাথে সাথে চলতেছেন। মাঝে মাঝে আল্লাহর নবী দেখেন আবু বকর ডানের দিকে চলা যায়, মাঝে মাঝে আল্লাহর নবী দেখেন আবু বকর বামের দিকে চলা যায়, মাঝে মাঝে আল্লাহর নবী দেখেন আবু বকর সামনের দিকে চলা যায়, আবারও তাকায় দেখেন পিছনের দিকেও চলা যায়। আল্লাহর নবীর হাত মুবারক দিয়া আবু বকরের জিসমে দয়রা পড়ে, আবু বকর এবার কি একটু থামা যাবে কি, এবার একটু থামা যাবে কি? বলে গো ইয়া রাসূলুল্লাহ কেন থামবো? আল্লাহর নবী ফরমান, আবু বকর তুমি কি ভয় পাইতাছো নাকি? আমার একটু খোলা কও না, তোমার যদি ভয় লাগে আমার সাথে আইজা আইজা চলো। আল্লাহর নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি গড়গড় করে ছেড়া দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডানে যাওয়ার কারণ কি আপনি জানেন গো নবী? আমি ডানে এই জন্য যাই, পিছনে তো আমরা মক্কায় রেখা আসছি কাফেরের দল, সবাই আপনার শত্রু গো নবীজি, সবাই আপনার দিকে ক্ষুব্ধ অবস্থায় আছে, সবাই আপনার দিকে ক্ষিপ্ত অবস্থায় আছে, কখন জানি আপনার দিকে আক্রমণ করে দেয়। আমার মনে যখন ধারণা হয় ডানের দিক দিয়া শত্রুরা তীর ধনুক নিয়া দাঁড়া রয়েছে, আমি তখন ডানের দিকে চলে যাই। আবার যখন মনে হয় কাফেরেরা বাম দিকে হয়তো দাঁড়ায়া থাকতে পারে, তখন আমি বাম দিকে চলে যাই গো নবী। আবার যখন আমার মনে হয় গো নবী সামনের দিক থেকে কাফেরেরা তীর মারতে পারে, আমি আবু বকর সামনের দিকে চলে যায়। আবার যখন আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানেরা পিছনে বাস করে, পিছন থেকে আপনার দিকে তীর ছাড়তে পারে গো নবী, এই জন্য আমি পিছনের দিকে চলে যাই। কারণ হইল আমি আবু বকরের কলিজা ছিদ্র হইয়া যাক, কোনো সমস্যা নাই, কারো কোনো ক্ষতি হবে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যদি একটা তীরের টুকরা যদি ঢুকা যায়, আপনি যদি কষ্ট পান, আপনার যদি ক্ষতি হয়, তাইলে আমার দিনের বড় ক্ষতি হইয়া যাইবে গো নবী। এই জন্য আমি সামনে চলে যাই, তীরটা আমার বুকে পড়ুক, আমি ডানে চলে যাই, আমার গায়ে তীর পড়ুক, আমি বাম দিকে চলে যাই, আমার গায়ে তীরটা পড়ুক, পিছনের দিকে আমি চলে যাই, আমার গায়ে তীর পড়ুক, আপনার জিসিম মোবারকে তীর না পড়ুক। এই ছিল আবু বকর। আবু বকর আল্লাহর নবীর প্রেমে কত মগ্ন ছিল। এরে পীর বাগবের মধ্য পাড়া যুবকের দলেরা জাননি জাননি জানো না, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়ার মায়া ত্যাগ করে দিছেন। আল্লাহর নবী 3 দিন জমিনের উপর ছিলেন, তিনার দেহ মুবারক জমিনের উপরেই ছিল। আবু বকর হাউমাউ করে কান্না করতে আরম্ভ করে দিছে। এই যে কান্না শুরু করছে রে যুবকের দল, কান্না করতে করতে নবীর বিয়োগ ব্যথা আবু বকরের দিল কলিজা পুরা ছারকার হইয়া গেছে রে যুবকের দল। আবু বকর যখন কথা বলতো রে যুবকের দল,
ওরে পর্দার আড়ালের মা বোন, বৃদ্ধ বৃদ্ধ যুবক রে, বৃদ্ধ বাবা জিরারি, আবু বকর যখন কান্না করতে করতে দিল পুরায়া ফেলছে, কিতাবের মধ্যে আসছে আবু বকর কথা বললেও কলিজা পুরা গন্ধ আসত। কিতাবের মধ্যে আরো লিখেন, আবু বকর যে ঘরে থাকত, যে ঘরে ঘুমাইত, ওই ঘরের মুখ বরাবর যে সামিয়ানা ছিল, ওই সামিয়ানাটা কালো রঙের হয়ে গেছিল। এই ছিল আবু বকরের যুবক। নবীর প্রতি কত ভালোবাসা ছিল, নবীকে কত মোহাব্বত করত, নবীর প্রেমে কত আসক্ত ছিল রে যুবক। নবীর সুন্নাত গায়ে দিয়া, নবীর সিরাত ভিতরে ঢুকায়া নিজের ইমানদার দাবি করছে। তুমি কি দিয়া ইমানদার দাবি করো রে যুবক? আজকে কি একটু বুঝতে পারছেননি আল্লাহ কেন বলছেন ইমানদারদেরকে কোনো ভয় নাই, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আবু বকর এই জন্য ছিল, তিনি কিন্তু ক্ষতিগ্রস্তদের দলভুক্ত ছিলেন না, তিনি কিন্তু একজন সফল ব্যক্তিত্ব। তিনার ব্যাপারে এই কথা বলা হইল।